বিশেষ আমাদের সাংবাদিক বন্ধুদেরকে অভিনন্দন জানাই। আজকে আমরা ত্রিপুরা মথা বিশেষ করে রোমান স্ক্রিপ্ট ব্যাপার নিয়ে আমাদের মহারাজ শ্রী শ্রী প্রদ্যুৎ কিশোর দেববর্মা আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব পালন করার পর আমরা বিশেষ করে আমরা এখানে যারা তিনজন আছেন, আমাদের স্পোর্টস পার্সন শ্রদ্ধেয় রাজেশ্বর দেববর্মা এবং শিখে জমাতি মহোদয়, ওনাদের উপস্থিতিতে আজকে আমরা দু একটি কথা আমরা বলতে চাই। প্রথমে গত 29 তারিখ, এই মাসে 29 তারিখ, আমরা গত মাসে জানুয়ারি 29 তারিখে নয়া দিল্লিতে মাননীয় সিবিএসইর চেয়ারম্যান রাহুল সিনহাজির সঙ্গে আমাদের যে বর্তমান অগরক রোমান স্ক্রিপ্ট নিয়ে যে কন্ট্রোভার্সিয়াল চলছে বা যে সমস্যা চলছে, এটা নিয়ে আমরা 5 জনের ডেলিগেট আমার নেতৃত্বে বলবো। আমার সঙ্গে আছেন বিশ্বজিৎ কলই, মানব দেববর্মা, ফিলিপস রিয়াং এবং উমাশঙ্কর দেববর্মা। আমরা আমাদের দাবি, বিশেষ করে আপনারা নিশ্চয়ই জানেন, 14 তারিখ জানুয়ারিতে মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা দীর্ঘক্ষণ বৈঠক করেছিলাম এবং বৈঠকের পরে উনি বলেছিল যে আমাদের যে মেমোরেন্ডাম উনি দিল্লিতে পাঠানোর কথা ছিল, আপনারা যাইতে পারেন, দেখবেন আমি পাঠাইছি এবং আপনারাও যান, আমাদেরকে বলল। এমনিতে আমরা যাওয়ার জন্য আমরা প্রস্তুতি দিয়েছি, আমরা ঠিক যথারীতিভাবে অফিসিয়ালি আমরা করসপন্ডেন্স করেছি ওনাদের সঙ্গে টাইম ফিক্স করার জন্য, আমরা টাইম পাওয়ার জন্য। পরবর্তী সময় আমাদেরকে টাইম দিয়েছে 29 তারিখ। দীর্ঘক্ষণ আলোচনা করার পর উনি এই কথাই বললেন, এইবার তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র ছাপানো হয়েছে, তো তবু উনি রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করবেন এবং ওনারা চেষ্টা করবেন। পরবর্তী সময় উনি বলবো যে না, আমরা আগামীবার থেকে যেভাবে হোক কিভাবে আমরা করতে পারি, এটার জন্য উনি প্রস্তুতি, মানে উনি একটা অ্যাসুরেন্স আমাদেরকে দিয়েছে। এবং আমরা বারবার বলেছি যে ত্রিপুরাতে এই পর্যন্ত 3টা যে কমিশন, বড় ভাষাকে রোমান স্ক্রিপ্ট করার জন্য যে কমিশন এবং কমিটি এবং কমিশন গঠন করা হয়েছিল, এটাও আমরা বলেছি। উনি জানতে চেয়েছে আর কি কি হয়েছে, আমরা বললাম আমরাও দিল্লিতেও, শুধু আমরা নয়, শুধু ত্রিপুরা মথা নয়, বিভিন্ন সামাজিক সংস্থা, বিভিন্ন সাহিত্যিকরাও ওনারাও গিয়েছিলেন এবং এ কথা আমরা বলেছি। এবং উনি একথা বলেছে না, আমাদের উনি বিহারি লোক, বিহারের আইএস অফিসার, বিহারের যখন বাইরে থেকে বিদেশ থেকে যখন কোনো প্রধানমন্ত্রী আসলো, তখন তো উনি যখন ভাষণ দেয় ভোজপুরি ভাষায়, তখন তো রোমান স্ক্রিপ্টে ওনাকে লিখে দিতে হয়, আমরা তো হিন্দি দিয়ে ওনাকে লিখে দেয়নি। কাজে এটা বিদেশি ভাষা, ইংরেজের ভাষা, একথা তো এটা তো মানায় না। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার একটা কথাই বলছে, না এটা বিদেশি ভাষা, এটা কোনো মতে দেওয়া যাবে না। এবং আমরা আশাবাদী আগামীতে অন্তত সিবিএসই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিছু করতে চলছে, এটা আমরা আশাবাদী 2027। এরপরে আমরা বলেছি যে অন্তত পক্ষে এবারেও দিবে, এবারেও আমাদের অনেক স্টুডেন্ট, ওনার কাছে ডাটা আছে কতজন স্টুডেন্ট আছে, আমরা যে পাঠিয়েছি ওই ডাটা সহ ওনার কাছে ডাটা আছে যে কতজন এখানে যে করক যারা মানে লেখাপড়া করেন, কতজন ক্যান্ডিডেট আছেন, গত কয়েকটা বছরে ওনার কাছে সবকিছু আছে। আমরা বললাম আপনিও তো জানেন আমাদের যে সমস্যা। তারপরে এটার পরেও আমাদের সঙ্গে আরো 2টা গ্রুপ, টিএসএফ এবং টিআইএসএফ, ওরাও গিয়েছিল, হয়তো ওনারা আলাদাভাবে প্রেস কনফারেন্স করবেন। আজকে আমরা এইভাবে আমরা একটা প্রস্তাব নিয়েছি, আপনাদের সঙ্গে মুখোমুখি হবে। তারপরে একটা চিঠি পাঠাবেন সিবিএসই তে, তো এটা কি ওখানে গিয়ে পৌঁছেছে না আপনারা কি? আমরা চেয়েছিলাম
মাননীয় চেয়ারম্যানকে আমরা জিজ্ঞেস করেছিলাম, স্যার আপনি কি পাইছেন? উনি বললো না, আমরা এখনো পাইনি। 14 তারিখে পাঠালে আমরা দিয়েছি, সেদিন তো মকর সংক্রান্তি, ঠিক আছে, ওই দিন নাও পাঠাইতে পারেন। হয়তো দীর্ঘ 14-15 দিনের পরেও ওনার চিঠি দিল্লিতে পৌঁছেনি। জানি না উনি পাঠাইছে কিনা, উনি জানবেন। কি বলবেন এটা নিয়ে আপনাদের বক্তব্য? এটা ঠিক না। উনি যদি এই কথা না বললেই চলতো সেদিন, আমি চেষ্টা করব, দেখব, কিন্তু উনি তো বললেন আমি চিঠিটা পাঠিয়ে দেবো, আপনারা গিয়ে দেখতে পারবেন। আমরা চেয়েছিলাম সেদিন, এই চিঠি আমরা পাইনি। শুধু আমরা পাইনি, আমরা বারবার চেষ্টা করেছি চিঠিটাকে আমরা দেখার জন্য, কিন্তু আমরা যে চিঠি করসপন্ডেন্ট করেছি ওনারা পেয়েছে। কিন্তু আমাদের যে মেমোরান্ডামটা আমরা আগেই সাবমিট করে দিয়েছি আমাদের অফিসিয়াল, কিন্তু ওনার যে চিঠিটা ওখানে কি পুষছে কিনা ওনারা খুঁজে পাননি। আপনি যে বলেছিলেন রোমান স্ক্রিপ্ট ইস্যুতে মুখ্যমন্ত্রী রাজনীতির জন্য ময়দানে বিরোধিতা করে, মুখ্যমন্ত্রী তো বললেন যে এটা নিয়ে আপনারা মিথ্যা কথা বলছেন বাইরে, মানে প্রেস মিটে আপনারা অসত্য বলেছেন, মুখ্যমন্ত্রী এরকম কিছু বলেন? প্রথমে যে বক্তব্যটা উনি এই কথাই বলেছিল, আমরা মিথ্যা বলিনি, আমরা যেটা শুনেছি সেটাই বলেছি। আমরা সেই যে মকর সংক্রান্তির একটা পবিত্র দিনে আমরা যে গিয়েছি, হ্যাঁ উনি খুব হেসে হেসে বললো, কিন্তু আমরা কোনোদিন মিথ্যা কথা বলেন, উনি যা বলেছেন সেটাই আপনাদেরকে আমরা শুনিয়েছি। আমি একা নই, আপনারা দেখেছেন যারা আমার সঙ্গে ছিল, আমরা 5 জন, তাদেরকে জিজ্ঞেস করতে পারেন। ওনার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনা, উনি উনি একদম নাও বলছে না, উনি আমাদেরকে কোনো কড়া ভাষায় আপনাদের স্ক্রিপ্ট আপনারা করেন এই কথাও বলে নাই। কিন্তু আমরা দেখেছি পরবর্তী সময় উনি বিভিন্ন সভাতে এবং আপনারা যখন প্রশ্ন করছিলেন তখন কিন্তু অনেক কিছু বলে ফেলেছেন উনি জানেন। তো মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন? না না, মিথ্যা কথা বলছি এই কথা না, কিন্তু উনি কিভাবে আবার উত্তর করলেন আমরা জানি না। আমরা তো খুব খুশি, ওনার সঙ্গে আলোচনা করে আমরা খুবই খুশি ছিলাম, উনি যেহেতু এই কথা বলেছে। এটা এটা একটা বেসলেস কথা, সোজা কথা। তাহলে এবার সিবিএসসি যে পরীক্ষা হচ্ছে সেখানে কম্পরকের স্ক্রিপ্টটা কি হবে? উইল देयर বি দ্য অপশন? না, অপশন তো স্ক্রিপ্ট তো বেঙ্গলি স্ক্রিপ্ট হবে, এবং ওরা বলছে ওরা ইনভিজিলেটর এখানে বেশি করে এখানে দেওয়া হবে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে। যারা বাংলাতে পড়তে পারে না ওরা কপরকে বা ইংলিশ পড়ে, মানে বাংলা পড়ে কপরকে ওনারা বুঝিয়ে দিবে এবং ছাত্ররাও সুযোগ পাবে। কিন্তু আমরা বলেছিলাম কখন জিজ্ঞেস করবে, কখন লিখবে, একটা সময় তো একটা বাইন্ডিং আছে না, এই বাইন্ডিং টাইমের মধ্যে কি করে সম্ভব একজন বুঝাবে আরেকজন লিখবে? এটা তো অনেকটা প্রশ্ন আছে না, পরে বুঝা আর আরেকজন বলে বুঝা, এটা তো কিছুটা না কিছু কঠিন ব্যাপার। একটা জিনিসকে যদি বারবার বলে, কিন্তু এই যারা বুঝাইবেন উনি কিন্তু এক জায়গাতে থাকবে না। যেমন মুখ্যমন্ত্রীর কথা, ও আমাদের সঙ্গে কথা বলেছে একটা জায়গাতে রইলেন, আরেকটা জায়গাতে থাকবে, ঠিক এরকম আর কি। মানে দ্যাট মিন্স সিস্টেম আগেরটাই রয়ে গেল। আগেতেই রয়ে গেল, এবং যে সমস্ত হুমকি টুমকি এগুলা তো অভিভাবক মহলের খুবই বিস্মিত, খুবই চিন্তিত, কি করে কি হবে। অনেকে না না, ওই যে পর্ষদের চেয়ারম্যান যে বলেছেন এফআইআর করা হবে, কেস করা হবে, ছাত্রছাত্রীদের মধ্যে যারা পড়ুয়াদের মধ্যে তো অনেক আতঙ্কের মধ্যে আছে। আমি তো রোমান স্ক্রিপ্ট দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম কষ্ট মষ্ট করে, কিন্তু হঠাৎ করে আমি আমার লেখাকে যদি ইংরাজিতে দেখে তাহলে আমার নামে একটা কোনো থানাতে বা কোর্টে এফআইআর করা হয়, তাহলে কি হবে? ছেলের জন্য বাবাও চিন্তা, মাও চিন্তা, এই সমস্ত কথাবার্তা তো কোনো কিছু হয় বলা যায়। অন্তত পর্ষদের সভাপতি এই কথা উইথড্র করে আবার নতুন করে কিছু বলা দরকার বলে আমি মনে করি। আপনারা কোনো স্টেপ নেবেন এগেইনস্ট এরকম যদি বলে থাকেন? আমি শুনিনি, দেখিও নি, কিন্তু যদি বলে থাকেন that will create a problem within the students also. Their confidence will totally go down. আমরা ওনার মুখে দিয়ে আমরা কথা শুনিনি, আপনাদের মাধ্যমে বিশেষ করে যারা পত্রিকার মাধ্যমে আমরা দেখেছি এটাই বলছি। আচ্ছা, এমনি আমরা তবু জানতে চেষ্টা করবো, আমরা কয়েকদিন মধ্যে বসে আমরা এই কয়েকদিন মধ্যে পর্ষদের সভাপতির সঙ্গে আমরা আবার দেখা করবো, সততা যাচাই করবো। স্যার, এই যে এখন যে